আমাদের দেশের নারী যারা সিংহভাগ নারী, তাদেরকে শুধু ভোটের সময় আমরা দেখি তাদেরকে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তাদের যেই সমতার যে দাবি, তাদের যে সমান অধিকারের যে দাবি, তাদের যে নিরাপত্তাহীনতার বিরুদ্ধে তাদের যে দাবি, একটা নিরাপদ কর্মপরিবেশের দাবি, এগুলো নিয়ে আমরা লড়াই করছি। এবং এই লড়াই করতে গিয়ে আমাদেরকে নানান ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। আমাদের উপর নানান ধরনের প্রতিঘাত এসেছে। আমাদেরকে একদিকে উগ্র যারা মৌলবাদী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, আমাদেরকে লড়াই করতে হয়েছে লুটেরাদের বিরুদ্ধে, যারা এই পুঁজির বিরুদ্ধে, যারা হচ্ছে বেসিক্যালি এই দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করছে। ফলে আমরা একটা গণ আন্দোলন, একই সাথে জাতীয় মুক্তির লড়াইটাও করছি, শ্রেণী আন্দোলনও করছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেকভাবে আক্রান্ত হতে হয়। আপনারা জানেন আমাদের একটা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কৃতি সংগঠন উদীচী, তার কার্যালয়কে কীভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে গত 2 বছর ধরে কীভাবে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ হয়েছে। ফলে এই যে আজকে এখন হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, মার্চ মাস, আমরা বলতে চাই যে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনাকে ভেঙে ফেলা হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লড়াই করবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লুটেরাদের বিরুদ্ধে লড়াই করবে যেমন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবে যেমন, একই সাথে যে সাম্রাজ্যবাদ বাংলাদেশকে থাবা বসাতে চাইছে, বাংলাদেশকে অন্যায্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে তাদের পকেটে গিলে ফেলতে চাইছে, যেই বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে একটা দাসত্বের চুক্তি করতে চাইছে, বাংলাদেশের বন্দরকে যারা নিয়ে যেতে চাচ্ছে, বাংলাদেশের করিডোরকে যারা দিয়ে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি সংগ্রাম করবে।